জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীর দিন, মহাশিবরাত্রির দিন, দেখুন এই সংকেতগুলো পাচ্ছেন কিনা। 1 নম্বর সংকেত, যদি আপনারা এই দিন খুব সকাল সকাল কোথাও যাচ্ছেন, যাবার পথে বেল গাছের দর্শন পেলেন, জানবেন আপনার জীবনে সুদিন আসছেই আসছে, আপনার উপরে মহাদেবের কৃপা আছে। 2য় সংকেত, যদি আপনারা এই দিন সাপের দর্শন পান, তাহলেও জানবেন মহাদেবের কৃপা আপনার মাথার উপরে। যদি বাড়িতেও সাপ দেখেন, তাহলে মারতে যাবেন না বা মেরে ফেলবেন না, কোনো ব্যবস্থা গ্রহণ করুন, যেমন ফিনাইল বা কোনো অ্যাসিড একটু সাইডে দিয়ে রাখুন, গন্ধে নিজে নিজেই চলে যাবে, কিন্তু ভুলেও তাকে আঘাত করবেন না। 3য় সংকেত, হচ্ছে এই মহাশিব চতুর্দশীর দিন মাতা পার্বতী এবং ভোলে বাবার বিয়ে হয়েছিল। তাই এই শিব চতুর্দশীর দিন যদি আপনার গৃহে, আপনার পরিবারের প্রত্যেক মানুষ খুব হাসি খুশিতে থাকে, আপনি সেটা দেখে খুব শান্তি অনুভব করেন, জানবেন ভগবান ভোলেনাথ আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। ওনার কৃপায় আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে আগামী দিনে কোনো রকম দুঃখ আসবে না। অর্থ কষ্ট বলুন, শান্তি থাকবে, অর্থ কষ্ট আসবে না। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে যদি আপনারা এই দিন কোনো সাধু বেশ, মানে গেরুয়া বসন পরা এমন কোনো বৈষ্ণব, বৈষ্ণবী, যে কেউ হতে পারে, যদি দর্শন পান, আর তিনি যদি আপনার কাছে কোনো দান চায়, মানে ভিক্ষা চায়, তাহলে তাকে অবশ্যই দেবেন, বিমুখ হবেন না যেন। আপনার সাধ্যমতো কিছু দেবেন। দেখুন ভগবান মহাদেব কখন কি রূপে মানুষের কাছে আসে, কি রূপে মানুষের কাছে ধরা দেয়, কেউ জানে না, পরীক্ষা নেন উনি। তাই ভুলেও এই দিন শুধু সাধু সন্ন্যাসী কেন, যে কেউ, অন্ধ, খোঁড়া বা বৃদ্ধা, বৃদ্ধ কোনো ভিখারি যদি আপনাকে ভিক্ষা চায়, তাকে সাধ্যমতো কিছু অবশ্যই দেন। এই দিন যদি আপনারা হিজড়ের দর্শন পান, কোনো হিজড়ে হয়তো আপনাকে কিছু চাইছে, অবশ্যই কিন্তু তাচ্ছিল্যভাবে তাকে কিছু দেবেন না যেন। মনের ভক্তি নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে তার হাতে কিছু তুলে দিন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর একটা কথা আপনাদেরকে এই সূত্রে বলে দিই, আপনাদের কাছে যদি 1 টাকার কয়েন সেই সময় থাকে, তাহলে তার হাতে দিন, দিয়ে বলুন একটু দাঁতে কেটে দিতে। আর ওই কয়েনটা বাড়িতে নিয়ে এসে না ধুয়ে ওই অবস্থাতেই কোনো শালু কাপড়ে মুড়ে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় শুধু রেখে দিন, দেখবেন আপনাদের জীবনে কেমন ভালো দিন আসবে, প্রতিটা কাজে সফলতা অর্জন করবেন। যখন কোথাও কোনো ভালো কাজে যাবেন বা বিপজ্জনক কাজে যাবেন, ওইটা সঙ্গে করে নিয়ে যাবেন, জানবেন ওটা ভগবানেরই আশীর্বাদী টাকা। সঙ্গে রাখবেন, দেখবেন সেই কাজ আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর পরের সংকেত, যদি আপনারা এই মহাশিবরাত্রির দিন কোনো বেল ফুলের সুবাস পান, তাহলে জানবেন আপনার আশেপাশেই মহাদেব আছেন,
তাই আপনার কর্তব্য অবশ্যই এই মহাশিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল অর্পণ করা আর একটা বেলপাতা চাপিয়ে দেওয়া, শুধু এইটুকু। ভগবান শিব একটা বেলপাতাতেই তুষ্ট, তাই এই ভুলটা যেন করবেন না যে এই সুবাস পেলেন অথচ ভগবানের মাথায় জল দিলেন না আর বেলপাতা চাপালেন না। এটা করলে কিন্তু আপনি ভালো জিনিস পেয়েও হারিয়ে ফেললেন, জানবেন। এর পরের সংকেত, যদি আপনারা পাকা বেলের গন্ধ পান, পাকা বেল মানে যেটাকে শরবতী বেল বলা হয়, আঠা বেল, এই রকম বেল, যে বেল ভগবানের মাথায় চড়ানো হয় সেই বেলের কথা বলছি, এই রকম পাকা বেলের গন্ধ যদি নাকে আসে তাহলেও কিন্তু খুব ভালো। অনেকে মনে করে যে বেলের গন্ধ নাকে আসা মানে কোনো অশরীরী শক্তি আশেপাশে ঘুরছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা। যদি পাকা বেলের সুবাস আপনার নাকে আসে, জানবেন মহাদেবের কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে। আপনার আশেপাশে, আপনার গৃহের কোনায় কোনায় ভগবান মহাদেব বিরাজ করছেন, তাই আপনি এই রকম সুবাস পাচ্ছেন। অবশ্যই ওম নমঃ শিবায় তৎক্ষণাৎ যে অবস্থাতেই থাকুন, দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, অটোয় যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, যে অবস্থায় থাকবেন মুখে শুধু ওম নমঃ শিবায় মনে মনে জপ করে নিন। এখানে গুণাগুণির কোনো নেই। আপনি আপনার মতো করে যতবার খুশি মনে মনে জপ করে নিন। দেখবেন আপনি যে কাজে যাচ্ছিলেন বা আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে। এবার যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনি আপনার গৃহে যখন পুজো করছেন সেই সময় এই মহাশিব চতুর্দশীর দিন হয়তো ভোলে বাবার পুজো করছেন, বা আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করছেন, ফুল চাপাচ্ছেন, বেল পাতা চাপাচ্ছেন, পুজো সম্পন্ন হয়ে গেছে, ভোলে বাবার মাথা থেকে বেলপাতা বা ফুল আপনার সামনে পড়ে গেল, এটাও কিন্তু অত্যন্ত শুভ সংকেত আপনার জন্য। ভগবান আশীর্বাদী ফুল আপনাকে দিলেন, এই ফুল আপনি বা এই বেলপাতা তুলে রেখে দিন, একটা সাদা শালু কাপড়ে মুড়ে রেখে দিন। আপনি এটা কবচ করেও আপনার শরীরে ধারণ করে রাখতে পারেন, এই আশীর্বাদী ফুল বেলপাতা। তাহলেও কিন্তু আপনার জীবনে সুখ আসবে, মঙ্গল আসবে, আপনার গৃহে দেখবেন শান্তি বিরাজ করবে। যে কাজে যাবেন সেই কাজ আটকাবে না, সেই কাজ তৎক্ষণাৎ হয়ে যাবে। এবার যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনার গৃহে যদি কোনো ভালো খবর নিয়ে কেউ আসে, সুখবর বা কোনো আমন্ত্রণ মানে শুভ কাজের তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে এসেছেন, এই দিন, এই মহাশিব চতুর্দশীর দিন যদি বিবাহের নিমন্ত্রণ কেউ নিয়ে আসে তাহলেও জানবেন খুব শুভ, অত্যন্ত শুভ। আপনার বাড়িতে যদি কোনো চাকরি করবে এরকম ছেলে মেয়ে থাকে, বা আপনার বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো ছেলে মেয়ে থাকে, অনেক দিন ধরে তার দেখাশোনা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না বা চাকরি পাচ্ছে না, এরকম ধরনের থাকে, দেখবেন খুব শীঘ্রই কাজ সম্পন্ন হবে। এবার আর একটা সংকেতের কথা বলে দিই, এই সংকেতটা হচ্ছে ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া। হঠাৎ আপনার হয়তো কোনোদিনই আপনি আগে ঘুম ভাঙেনি ভোরের বেলায়, কিন্তু এই শিব চতুর্দশীর দিন, মহাশিব চতুর্দশীর দিন ভোরবেলায় আপনার ঘুম ভেঙে গেল, আপনার বিছানায় আর এক বিন্দুও থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি উঠে পড়ি, এত এনার্জি শরীরে পেয়ে গেছেন, কাজের মধ্যে ঢুকে যেতে চাইছেন, ডুবে যেতে চাইছেন। এটাও কিন্তু মহাদেবের আশীর্বাদ।
ভগবান মহাদেব আপনার আশেপাশে বিরাজ করছেন। ওই যে বললাম আপনার বাড়ির কোনায় কোনায় উনি বিরাজ করছেন, তাই আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছেন উনি। তৎক্ষণাৎ উঠে পড়ুন, উঠে পড়ে ওম নমঃ শিবায় জপ করুন যে অবস্থায় আছেন। তারপর বিছানা থেকে নামুন, নেমে আপনার নিত্যদিনের কাজ শুরু করে দিন। দেখবেন এই দিনটা আপনার এত সুন্দর কাটবে যেটা আপনি কোনোদিন ভাবেননি। এর পরের যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, যদি আপনার উপরে মহাদেবের কৃপা থাকে তাহলে আপনি এই সংকেতটা পাবেনই পাবেন। এই সংকেতটা হচ্ছে, আপনার শরীরে মনে একটা প্রফুল্ল, সব সময় আপনি প্রফুল্ল চিত্তে আছেন। সকাল থেকে সারা দিন ঘুম ভাঙার পর থেকেই নিজেকে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে, কাজে প্রচুর এনার্জি আসছে। জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। এর পরের যে সংকেতটা বলবো, এই সংকেতটা হচ্ছে, যদি আপনার আশেপাশের মানুষজন আপনার উপরে খুব খুশি আছেন, আপনাকে দেখেই কোনোদিন যিনি হাসেননি তিনি একটু হেসে ফেললেন, জানবেন আপনার খুব ভালো দিন আসছে, আসবেই আসবে। আর্থিক উন্নতিতে আপনি ভরে যাবেন, কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ গৃহে আসবেই। এর পরের যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে, কালো কুকুর যদি বাড়ির মধ্যে চলে আসে, গৃহের মধ্যে যদি কালো কুকুর চলে আসে, কাল ভৈরবের প্রতীক হচ্ছে কালো কুকুর। এই কালো কুকুর যদি গৃহের মধ্যে শিব চতুর্দশীর দিন চলে আসে, জানবেন আপনাকে শুভ বার্তা দিয়ে গেল। তাই আপনি অবশ্যই কুকুরটাকে তাড়াবেন না, আর যদি সম্ভব হয় একটা বিস্কুট হলেও তাকে খাইয়ে দিন, আর একটু জল রাখবেন। জল যদি কুকুর পান করে তাহলে জানবেন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এর পরের যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে গরু। মহাদেবের নন্দী মহারাজ, এই নন্দী মহারাজের দেখাও যদি পান বা গো মাতার দেখা পান তাহলেও কিন্তু শুভ। জানবেন হয়তো বাজারে গেছেন বাজার করতে, কাঁচা বাজার, সেখানে দেখলেন নন্দী মহারাজ, তাই অবশ্যই নন্দী মহারাজকে বাজার থেকে কিছু কাঁচা সবজি কিনে দিয়ে দিন। আর নন্দী মহারাজ যদি ওই কাঁচা সবজি খায়, জানবেন আপনার উপরে মহাদেব আশীর্বাদী হাত রাখছেন। আপনাকে এতটাই আশীর্বাদ দেবেন যে আপনার জীবনে কোনো দিনও দুঃখ বলে আর কিছু থাকবে না। আপনার জীবনে সদা সর্বদা শান্তি আসবে। অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবেন, যদি নন্দী মহারাজের দেখা পেয়ে যান তাকে কিছু কাঁচা সবজি খাইয়ে দিন। আপনার হাতের কাছে যা আছে আপনি কিনে দিয়ে দিন। যদি মনে করুন, অনেকেরই দেখা যায় মুদিখানা দোকান, চালের দোকান বা মুদিখানা দোকান, তাদের দোকানের সামনে হামেশাই বাজারে যে নন্দী মহারাজেরা ঘোরেন এসে যায়, অনেকে বিরক্ত হয়, তাড়িয়ে দেয়। অন্যদিন যা করেন করেন, কিন্তু এই মহাশিব চতুর্দশীর দিন ভুলেও কিন্তু এই কাজ করবেন না। আপনার দোকানের এক মুঠো চাল দিয়ে দিন তাকে, বা আপনার দোকানের কিছু মুদিখানার কিছু আছে, গুড় আছে বা কিছু আছে, আপনি খাওয়ার জিনিস দিয়ে দিন। চিড়ে আছে, দিয়ে দিন এক মুঠো। এটা করে দেখবেন, আমি বলছি আপনাদের জীবনে কোনোদিনও অভাব আসবে না। আপনার দেখবেন দোকান আরো অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, প্রচুর কাস্টমার দেখবেন সেই দিন, যেদিন এই মন্দির মহারাজের দর্শন পাবেন। আর যদি এই কাজটা করতে পারেন, তাকে কিছু দিতে পারেন, খাওয়াতে পারেন, তাহলে দেখবেন সেই দিনেই, দেখবেন সেই দিন থেকেই আপনার শুরু হয়ে যাবে, দোকানে প্রচুর দেখবেন কাস্টমারে ভরে যাচ্ছে। ওই যে বললাম, ভোলেনাথ আশীর্বাদী হাত রাখবেন আপনার মাথার উপর। দেখুন আপনারা এই সংকেতগুলো পাচ্ছেন কিনা। এবার লাস্ট যে সংকেতটার কথা বলবো, যারা খুবই ভাগ্যবান ভাগ্যবতী তারাই কিন্তু এই সংকেতটা পাবে। নীলকণ্ঠ পাখি, মহাদেবের প্রতীক নীলকণ্ঠ পাখি, মহাদেবের দূত নীলকণ্ঠ পাখি।
নীলকণ্ঠ পাখির দর্শন যদি এই দিন পেয়ে যান, হঠাৎ হয়তো দেখলেন আপনার বাড়ির ছাদের রেলিং এ নীলকণ্ঠ পাখি বসেছে এসে, বা আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে, সেই গাছে নীলকণ্ঠ পাখি বসেছে, আর ঠিক আপনার চোখেই পড়ে গেল। ওই যে বললাম, নীলকণ্ঠ পাখির দর্শন আপনি পেলেন, যেভাবেই হোক ভাগ্যে থাকতে হবে, ভাগ্যবান ভাগ্যবতী মহিলারা বা পুরুষ যে কেউ, তবেই এই নীলকণ্ঠ পাখির দর্শন পাবে। নীলকণ্ঠ পাখি কিন্তু হারিয়ে যায়নি, আজও আছে। দেখুন, আপনাদের ভাগ্যে যদি থাকে, মহাদেবের কৃপা যদি আপনাদের উপরে থাকে, অবশ্যই এর দর্শন আপনারা পাবেন। আর এই নীলকণ্ঠ পাখির দর্শন পেলে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, আপনারা আপনাদের জীবনে যে জায়গায় আছেন, যে পজিশনে আছেন, তার থেকে 10 গুণ বৃদ্ধি হবেই হবে। এবার আপনাদেরকে আমি বলবো একটি বিশেষ উপায়ের কথা। এই মহাশিব চতুর্দশীর দিন সেই কাজটা করবেন। এই মহাশিব চতুর্দশীর দিন আপনারা আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে বাড়িতে বসেই কাজটা করবেন। আর যদি শিবলিঙ্গ না থাকে, তাহলে অবশ্যই মন্দিরে যেতে হবে। পিকচার যদি থাকে, পিকচার রাখবেন একটা চৌকির ওপরে। চৌকির ওপরে প্রথমে একটা শালু কাপড় পেতে নেবেন, সাদা অথবা লাল। তার ওপরে পিকচার রাখবেন মহাদেব আর মাতা পার্বতীর। শিব চতুর্দশীর দিন কিন্তু মহাদেব এর একা একা ছবি নিলে হবে না, মাতা পার্বতী যেন সাথে থাকে, বা পরিবার, মহাদেবের পরিবার যেন সাথে থাকে, মানে কার্তিক, গণেশ, মা পার্বতী, শিব, এরকম ধরনের পিকচার রাখবেন। সামনে শিবলিঙ্গ পাথরের বাটির উপরে রাখবেন। শিবলিঙ্গে অবশ্যই আপনারা যদি ব্রত করুন বা না করুন, এই কাজটা কিন্তু অবশ্যই করুন। আপনারা ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারেন, প্রত্যেকের মঙ্গলের জন্য। 8 থেকে 80 যে কেউ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা এই দিন একটা পাত্রে একটু তামার পাত্রে কিন্তু নেবেন না, যেন স্টিলের নিতে পারেন, পিতলের নিতে পারেন, কাঁসার নিতে পারেন। কাঁচের পাত্র নেওয়া যাবে না, তামার পাত্র নেওয়া যাবে না। দুধ দেবেন তো, তামার পাত্রে দুধ ঢাললে কি হয় জানেন? বিষ হয়ে যায়। ভুলেও কিন্তু কখনো তামার পাত্রে দুধ নিয়ে মহাদেবকে অর্পণ করবেন না। করবেন কি, আপনারা একটা পাত্রে দুধ, গঙ্গা জল সম পরিমাণে মিশিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন একটু সিদ্ধি, এটাকে ভাং বলা হয়, একটু সিদ্ধি সামান্য একটু দিয়ে দেবেন। আর দেবেন ঘি, মধু। এই 5টি জিনিস, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি, এই 5টি জিনিস মিশিয়ে নিয়ে, একসঙ্গে করে নিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করে দিন। মহাদেবের ভাং বা সিদ্ধি অত্যন্ত প্রিয়, আপনারা সকলেই জানেন। অর্পণ করুন। তারপর ভালো করে মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন। যদি গঙ্গা জল দিয়ে পুনরায় স্নান না করান, তাহলে কিন্তু চলবে না। অবশ্যই এই কাজ করার পর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে শিবলিঙ্গ ভালো করে মুছে পাথর বাটিতে বসিয়ে তারপর এই কাজটা করুন। দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবেই, 10 দিক থেকে আপনার অর্থ প্রাপ্তি হবেই। করবেন কি, অবশ্যই বেলপাতা নেবেন 11টা, আতপ চাল নেবেন 11 দানা গোটা, যেন ভাঙা না হয়। আর নেবেন তিল, অল্প একটু
তিল নিয়ে নেবেন। প্রথমে 11টা বেলপাতা চাপাবেন, 11 বার ওম নমঃ শিবায় বলবেন। এরপর আতপ চাল 11টা নিয়েছেন, 11 বার ওম নমঃ শিবায় বলুন। এরপর তিল যেটা নিয়েছেন ওই তিলটা মহাদেবের মাথায় চাপিয়ে দিন। এই কাজটা করুন। ওটাও কিন্তু যখন দেবেন তখন যতবার খুশি ওম নমঃ শিবায় পাঠ করুন। তারপর নিজের বুকের কাছে হাত রেখে নিজের মনের ইচ্ছাটা বলে দিন মহাদেবকে। শুধু এই কাজটা করুন। আমি অনেক ঘটা করে পুজো করার কথা বলছি না, কিন্তু এইটুকু কাজ করার কথা বলছি। তাতেই দেখবেন মহাদেব সন্তুষ্ট থাকবেন। আর অবশ্যই সাদা ফুল সঙ্গে রাখবেন। সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো করবেন। নীল অপরাজিতা রাখবেন। নীল অপরাজিতা দিয়ে ওই যে মা দুর্গা আছেন, মানে মাতা পার্বতী আছেন, মাতা পার্বতীর চরণে নীল অপরাজিতা অর্পণ করে দিন। শিব দুর্গার চরণে অর্পণ করে দিন নীল অপরাজিতা। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত কিছু বাধা কেটে যাবে, বাধা দূর হয়ে যাবে। তবে এই যে কাজটা করবেন শিব চতুর্দশীর দিন বেলা 12টা বেজে যাবার পর, 12টার পর করবেন। আমি আপনাদেরকে উপোস করে থাকার কথা বলছি না, কিন্তু 12টার পর কাজটা করার পর আপনারা খাবেন। অবশ্যই নিরামিষ খাবেন। যদি সম্ভব হয় এই দিন ভাত খাবেন না। এবার যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করুন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। এবার আপনাদেরকে বলে দিই, এই যে কাজটা করলেন, এটা আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা এই দিন নীল অপরাজিতা গাছের একটু শিকড় যদি নিতে পারেন, নীল অপরাজিতা গাছের শিকড়ের কথা বলছি, যদি নিতে পারেন, বা সাদা অপরাজিতা গাছের শিকড়ও নিতে পারেন। যার হাতের কাছে যে অপরাজিতা গাছ আছে সেই অপরাজিতা গাছের শিকড় একটুখানি নিয়ে নিন। আর ওই শিকড় দিয়ে আপনারা মহাদেবের এই যে পুজো করছেন যেই সময়, আগে একটু শিকড়টা নিয়ে রাখবেন। তারপর গঙ্গা জলে শোধন করিয়ে নেবেন, চন্দন মাখিয়ে নেবেন শিকড়ে। তারপর একটা শালু কাপড়ে, সাদা শালু কাপড়ে ভালো করে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন। মহাদেবের ওই যে শিবলিঙ্গ আপনারা রেখেছেন, পুজো করছেন, পিকচার রেখেছেন, পিকচারের সামনে, চরণের সামনে এই জিনিসটা রাখুন। তারপর আপনারা যেভাবে বললাম ওইভাবে পুজো করুন। পুজো করার পর ওইখান থেকে আপনারা চলে আসুন। 1 ঘন্টা পর ওইখান থেকে শিকড়টা নেবেন। নিয়ে যদি নিজের কাছে ধারণ করতে পারেন, সাদা কার দিয়ে ধারণ করতে পারেন, হাতে বা গলায় ধারণ করুন, কোমরে নয় কিন্তু। ধারণ করে আপনারা যদি 21 দিন রাখতে পারেন, মাত্র 21 দিন যদি রাখতে পারেন সঙ্গে, আর একটা কাজ করতে হবে। এই যে আপনারা শিকড়টা ধারণ করেছেন গলায় বা বাহুতে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, আপনারা প্রতিদিন যখন রাত্রে ঘুমাতে যাবেন ওই শিকড়টায় হাত দেবেন, বা গলায় যদি থাকে হাত দেবেন, ওইটার মধ্যে হাত দিয়ে ওম নমঃ শিবায় 108 বার জপ করতে পারেন। এই যে 21 দিন সঙ্গে রাখুন। আর 21 দিনই আপনারা যখন রাত্রে শুতে যাবেন, ঠিক শোবার আগে ওই শিকড়ে হাতটা দিয়ে 108 বার জপ করুন মহাদেবের মন্ত্র। এই মোক্ষম উপায়টা করুন আপনারা, দেখবেন আপনাদের জীবনে এত আর্থিক উন্নতি আসবে, ভগবান মহাদেবের কৃপা লাভ করবেন, যেটা আপনারা
চেয়েছেন এত এত বছর ধরে, যেটার জন্য অপেক্ষা করছেন, দেখবেন আপনাদের সেটা হবেই। আপনাদের মনস্কামনা পূরণ হবেই। আমি এতটাই জোর দিয়ে বলছি, এই কাজটা করুন। এই যে শিব চতুর্দশী শিবরাত্রির দিন মাতা পার্বতী আর মহাদেবের উভয়ের আশীর্বাদ সঙ্গে রাখুন। তাই জন্যই আপনাদেরকে বলছি এই শিকড়টার কথা। অপরাজিতা ফুল মহাদেব এবং মাতা পার্বতী দুজনেরই খুব প্রিয়। তাই আপনারা এই আশীর্বাদী শিকড় যদি কাছে রাখতে পারেন আর যদি জপ করতে পারেন, দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর কমেন্টে একবার হলেও লিখে দিন, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় আপনারা সারা বছর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক আর্থিক উন্নতি করতে পারবেন।